আপনারা কি জানেন দুপুরের টাইম স্কোয়ার এবং রাতের টাইম স্কোয়ারের চেহারাটা সম্পূর্ণরূপে ভিন্ন। দুপুরে দেখতে মনে হয় একটা কাজের জায়গা, এখানে সবাই ব্যস্ত, কেউ কারো দিকে তাকাচ্ছে না, সবাই যার যার ভাবে দৌড়াচ্ছে। কিন্তু রাতের টাইম স্কোয়ারটা দেখতে হাজার হাজার পর্যটক এখানে আসে এবং তাদের এন্টারটেইনের জন্য বিভিন্ন রকমের সাজসজ্জা সজ্জিত থাকে, যেমন মিকি মাউস বা যে কোনো ধরনের কার্টুন ক্যারেক্টারগুলি এখানে লাইভ থাকে এবং বাচ্চারা সেখানে ছবি করতে পারে। সো এখন একটা ক্যারেক্টার আপনাদেরকে দেখাবো, সেটা হলো নেকেড কাউবয়। এই কন্ট্রোভার্সিয়াল ব্যক্তিটাকে নিয়ে বেশ কয়েকবার মামলা হয়েছে, এখানের স্থানীয়রা তার বিরুদ্ধে কোর্টে গেছেন, কিন্তু এই ব্যক্তি ট্যুরিস্টদেরকে এন্টারটেইন করার জন্য সার্বক্ষণিকভাবে এভাবে নেকেড থাকেন একটা জায়গা পরা অবস্থায়, এবং ট্যুরিস্টদেরকে তিনি ছবি করে পয়সা নেন টিপস হিসেবে। কোনো বাধ্যবাধকতা নেই যে এত টাকা দিতে হবে, খুশি হয়ে যেটা দেয় সেভাবেই তারা পয়সা ইনকাম করেন। সো এটা একটা উদাহরণ দিলাম যে উনি সাধারণত রাত্রে কাজ করতেন, কিন্তু এখন দেখছি দিনে এসছেন। সো এই হলো দিনের টাইম স্কোয়ার। দিনের টাইম স্কোয়ার রাতের টাইম স্কোয়ারের ভিতরে অনেক অনেক তফাৎ। এখন শুধু কাজের জন্যই দেখা যাবে রাতের সেই ঝলমলে লাইট, রাতের সেই নাইট লাইফ যেটাকে বলে, সেটা এখন উপলব্ধি করতে পারবেন না। সো এই হলো টাইম স্কোয়ারের অবস্থা। আবার একটু দেখাই সেই নেকেড কাউবয়কে। এই হলো সেই নেকেড কাউবয়, যিনি তার শরীর বিক্রি করে মূলত পয়সা আয় করেন। তো এভাবেই তিনি সারাদিন থাকেন এবং ভালো পয়সা ইনকাম করেন। এ হলো তার আয়ের একটা রাস্তা। তাকে কোর্টে নেওয়া হয়েছিল, কিন্তু জাজ তাকে কোনো সাজা দেননি, বরং ট্যুরিস্টদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য তাকে আরও বাহবা জানিয়েছেন। সো এই হলো আমেরিকা, স্বাধীনতা। স্বাধীনতা আপনার সব কিছুরই আছে। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য আরেকটি পর্বে।